তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি কেবলি যাতনাময়। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে 29th মার্চ অ্যান্ড ইটস গুড ফ্রাইডে। গুড ফ্রাইডেতে আমার আর শবিকের দুজনেরই ছুটি থাকে, আর আমরা এই লং উইকেন্ড দ্যাট ইজ ফ্রাইডে স্যাটারডে সানডেটাকে পুরোপুরি ইউটিলাইজ করার জন্য কোথাও থেকে ঘুরে আসি। 2022তে আমরা গিয়েছিলাম হায়দ্রাবাদ, আর 2023তে গিয়েছিলাম আগ্রা অ্যান্ড লখনৌ। বাট এইবারে গুড ফ্রাইডেতে আমার ছুটি থাকলেও আনফর্চুনেটলি শবিকের ছুটি নেই, তাই আমাদের আর্লি সামারের ট্রিপটা কয়েকদিন পেছাতে হয়েছে। বাই দ্য ওয়ে, এখন বাজছে সকাল 9টা। আজকে আমি বেশ অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, ওই 8টা সাড়ে 8টা নাগাদ। উঠে আমি খানিকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে সবুজ গাছগাছালি সৌন্দর্য উপভোগ করছিলাম, পাখির ডাক শুনছিলাম, আর তারপরে স্নানটা সেরে নিলাম। চলো এবার বেডরুমের জানলাটা খুলে দিই যাতে একটু ন্যাচারাল লাইট আর ফ্রেশ এয়ার ঢোকে, আর বিছানাটাও সেট করে নিই। তোমরা তো জানোই যে যখন আমি বাড়িতে থাকি আমি বেশিরভাগ সময়ই ব্রেকফাস্টে দুধ মুসলি খাই, বাট মায়ের এখানে তো মুসলি নেই, তাই জন্য মা আমাকে দুধ ওটস বানিয়ে দিয়েছিল, উইচ আই অলসো লাভ। আজকে তোমাদের সাথে আমার ছোটবেলাকার কিছু পিকচার্স শেয়ার করব। আমার মা ফটো তুলতে খুব ভালোবাসতো, ইনফ্যাক্ট এখনো ভালোবাসে, আর সেই জন্য আমার আর দিদির প্রত্যেকটা বয়সের মেমোরিজ কিন্তু মা খুব সুন্দর করে ক্যাপচার করে রেখেছে। দিস ইজ মি when I was only 6 months old, লিটল সিঞ্জিনি। আমার আর বাবার ছবি। আমার বাবা আমাকে এক হাতেই তুলে নিতে পারতো, এই পিকচারটা সেটারই প্রমাণ। অ্যান্ড দিস ইজ মি অ্যান্ড মাই দিদি। নিচে রাখা আছে আমার পুতুল, আর আমি আমার দিদির পুতুল। মানে আমাকে পুরো আমার দিদি পুতুলের মতোই ছোটোবেলায় ট্রিট করতো। এই নেক্সট ফটোটাতে দেখতেই পাচ্ছ আমি একদম সানগ্লাস পরে সুন্দর স্টাইল করছি। আগেন আ পিকচার অফ মি অ্যান্ড মাই দিদি, আমরা সেম ড্রেস পরে আছি। ওয়ান অফ দ্য হ্যাপিয়েস্ট মোমেন্টস ইন মাই লাইফ ওয়াজ যখন আমি আমার বাবার সাথে মহালয়ার দিন ভোরবেলা বাজি পোড়াতাম। আর ইয়েস, আসানসোলে সবাই মহালয়ার দিন ভোরে বাজি পোড়াতো, আর এখানে এই পিকচারে আমার বাবা আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে ইলেকট্রিক তারটা ধরবো। অ্যান্ড দিস ফটো ইজ অফ মাই বিউটিফুল দিদান। দিদানের কোলে আমি, আর পাশে আছে দিদি। এই ব্ল্যাক কালারের ড্রেসটা আমার প্রচণ্ড পছন্দ ছিল, আর মা আমাকে ব্ল্যাক স্টকিংস দিয়ে এটা পরিয়ে দিয়েছিল। এটা বাবা মা আমাকে কিনে দিয়েছিল 1 বছর পুজোতে। আর এই শাড়ি পরা ফটোটা একটা ডান্স পারফরমেন্সের আগে তোলা হয়েছিল। এই হলো আমার দাদা ভাই। এই পিকচারটা আমার বার্থডের দিন তোলা হয়েছিল, আর সেম দিন এটা দিদানের সাথে পিকচার। আমার মা মনে হয় যতদিন না বাজার থেকে মটরশুঁটি বিলুপ্ত হয়ে যাচ্ছে ততদিন আমার জন্য মটরশুঁটি কিনেই যাবে। যাই হোক, আজকে মা দুপুরে কি কি বানিয়েছিল তা তোমাদেরকে বলে দিই। পিস পোলাও, তাতে অনেক কাজুও দেওয়া ছিল, মটর পনির, আলু ভাজা আর আমের চাটনি। খুব আরাম করে আজকে লাঞ্চটা করেছি। এখন বাজে বিকেল 5টা, আর বিচ্ছিরি রকমের গরম কিন্তু পড়ে গেছে। এতটাই গরম লাগছিল আমার যে আমি জোম্যাটো থেকে 2টো কোল্ড বেভারেজ আনিয়ে নিয়েছি। একটা হলো স্ট্রবেরি মিল্কশেক, আর একটা হলো মশালা লেমনেড। দুটো বেভারেজই বেশ ভালো খেতে, বাট স্ট্রবেরি মিল্কশেকটা কিন্তু বেটার। এখন বাজছে 6:15 মতো, আর আমি আর মা একটু বেরোচ্ছি। আজকে কেনার ছিল হচ্ছে মাছ আর মায়ের ওষুধ। মা জেনারেলি লিশিয়াস থেকেই মাছ আনিয়ে নেয়, বাট যখনই বেরোতে পারে তখন মধ্যমগ্রাম স্টেশনের কাছের মার্কেটটা থেকেই মাছ কেনে। তো আজকেও আমরা মধ্যমগ্রাম স্টেশনের বাজারটাতেই গিয়েছিলাম, বাট গিয়ে দেখি সব দোকান বন্ধ, শুধু বাইরে কয়েকটা সবজি আর ফলের দোকান খোলা আছে। সো আমাদের কিছুই কেনাকাটা করা হলো না, বেকার গরমে বেরোতে হলো। এনিওয়ে, তারপরে আমরা ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে রিক্সা করে বাড়ি ফিরে গেলাম। এখন বাজে 10:30। আমার আর মায়ের দুজনেরই ডিনার করা হয়ে গেছে। আজকের ব্লগটা এই অবধি রাখছি। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।